নওশাবা কিভাবে ম্যানেজ করলেন? প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। ম্যানেজ কিভাবে করেছি মনে হয় সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং বাবা মায়ের দোয়ার কারণেই হয়েছে। এবং কিছু অসম্ভব ভালো মানুষ যারা আমি যখন খুবই স্ট্রাগল করছিলাম তারা পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা বিশ্বাস করেছেন যে এটা খুব জরুরি একটা বিষয়। কারণ পোস্ট ট্রমেটিক যে সিনড্রোমটা এবং একটা মানে এটা কিন্তু আমার মোরাললেস পুরো পৃথিবী জুড়েই চলছে যে নিউ জেনারেশন অথবা ইউথ এক ধরনের ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমরা সবসময় ওদেরকে দোষারোপই করতে থাকি, কিন্তু ওদেরকে আসলে কিভাবে একটা পথটা একটু সহজ করে একটু আনন্দের ভেতর দিয়ে যদি রাখা যায়, একটু ইন্সপিরেশনের মধ্যে রাখা যায়, তাহলেই আসলে খুব জটিল না বিষয়টা। ওদের সাথে দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের যে ফ্যাসিবাদ যে বিষয়টা, এটা না একজন মানুষ কখন ফ্যাসিস্ট হয়ে ওঠে যে যখন সে চারপাশটা শুনতে পায় না, এবং স্পেশালি যখন সে জনতা বিচ্ছিন্ন হয়ে যায় এবং যখন সে ইউথের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমরা এই জেনারেশন গ্যাপের যে ব্যাপারটা, এটা খুব জোরালোভাবে আমাদের এই বাংলাদেশে তো আছে যে আমরা নতুনদেরকে বুঝতে চাই না, নতুনরা এই কারণে আমাদেরকে পাত্তাও দেয় না, এরকম একটা বিষয় আছে। সো আমি ওই জেনারেশন গ্যাপ বিষয়টা আসলে বিশ্বাসই করি না। আমার কথাটা হচ্ছে যে আমি সময়ের কথা বলবো। তো সময়ের কথা বলতে গিয়েই আসলে আমার কাছে মনে হলো, যেহেতু আমি 18 সাল থেকে যখন স্ক্রিনে কাজ করতে পারছিলাম না, তখন আমি এই থিয়েটারটা তৈরি করি, যেখানে আমার স্পেশালি যেটা ছিল যে বাকশ্রবণ প্রতিবন্ধী এবং যারা হুইল চেয়ার বাউন্ড এবং দৃষ্টি প্রতিবন্ধী, আমি তাদেরকে নিয়ে এই কাজটা করব। সো ওইটাই ধারাবাহিকতাই হচ্ছে জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করা এবং একটা ইনক্লুসিভ মানে পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা করার চেষ্টা করেছি। তো দ্যাটস ইট। এবং আমার কথাটা হচ্ছে যে শ্রদ্ধা জানানোটা আসলে শ্রদ্ধা তখনই পাওয়া যায় যখন আপনি আসলে শ্রদ্ধাটা জানাতে আপনি নিজেও জানান। সো আপনি নতুন জেনারেশনের যে ত্যাগ, এবং আমরা যদি তাদেরকে শ্রদ্ধা জানাই, তারা কিন্তু আমাদের অতীতের যারা রয়েছেন তাদেরকেও শ্রদ্ধা দেবে। সো এটা আসলে একটা মানে ব্যাপারটা একদমই যে আপনি যা দেবেন সেও সেটা নেবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে সিপাহী বিপ্লব থেকে নিয়ে শুরু করে 71, এই জুলাই, সব ক্ষেত্রেই আমরা যে যত মানুষকে আমরা হারিয়েছি এবং যে শহীদরা রয়েছেন, যারা যোদ্ধা রয়েছেন, আহতরা রয়েছেন, তাদের জন্য এইটাই একটা শ্রদ্ধাঞ্জলি যে আমরা শ্রদ্ধাটা জানাতে মানে চাই, এবং শ্রদ্ধাটা পেতে গেলে আসলে শ্রদ্ধাটা জানাতে হয়। সবাই একদম পরিষ্কার। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আগুনই অনেক বড় একটা প্রজেক্ট, আমরা নিজের চোখে যেটা দেখলাম, অনেক দর্শক ছিল, সবাই খুব খুশি হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে বাজেট রিলেটেড একটা কথা আমরা শুনতে পেরেছি, আপনি কিভাবে ম্যানেজ করেছেন অথবা মন্ত্রণালয় আপনাকে কতটুকু সাহায্য করেছে যদি একটু বলতেন। আমি প্রথম কথা হচ্ছে, এটা তো আসলে মনসুন রেভলিউশনের একটা কাজ। সো ওনাদের যে একটি ফিক্সড অনুদান, সেই অনুদানের সেটাই আমি পেয়েছি, কিন্তু আমাদের এটা কি মন্ত্রণালয় থেকে পেয়েছেন? জি, এটা সংস্কৃতি মন্ত্রণালয় মানে শিল্পকলাকে দিয়েছে। জি, তো আমরা যখন এই প্রজেক্টটা নিয়ে আমি ভাবছিলাম, আমি তো এটা ভাবনা শুরু করেছি লাস্ট ইয়ার অগাস্টে, মানে 5 অগাস্টের পরপরই আমার প্ল্যান ছিল যে আমি জুলাই যোদ্ধাদের কাছে যেতে চাই, ওনাদের সাথে কথা বলতে চাই, ওনাদের কথা শুনতে চাই। কিন্তু এটা আসলে এই ব্যাপারটা যে এত বড় একটা আয়োজন, এটা বোঝাতে আমার অনেক বেগ পেতে হয়েছে, অনেক বেগ। এবং আমার কয়েকজন বন্ধু ব্যতীত আসলে আমি কাউকে এটা বোঝাতেই পারছিলাম না যে এটা আসলে সম্ভব, এটা করলে ওদের জন্য ভালো হবে অথবা আমাদের সকলের জন্যই ভালো হবে। একটা খুব ছোট্ট প্রচেষ্টা, কিন্তু এটার ইম্প্যাক্টটা খুব ছোট নয়। তো সেই জায়গা থেকে প্রায় 11 মাস ধরে আমি স্ট্রাগলই করেছি, মানুষের কাছে গেছি, বলেছি, প্রজেক্ট জমা দিয়েছি, হচ্ছিল না। শেষ হুট করেই এই জুলাইয়ের সময়ে আমাকে শিল্পকলা থেকে ডাক দেয় এবং ওনারা দেন। তখনই আমি বলেছিলাম, দেখেন এটা কিন্তু আমার একটা 360 ডিগ্রি প্ল্যান। ব্যাপারটা এরকম নয় যে এটা জাস্ট একটা নাটক এবং এখানে প্রফেশনাল আর্টিস্টরাই কাজ করবে। আমি কাজ করলে কিন্তু তাদেরকে প্রথমে হিল করব, তাদেরকে একটা থেরাপির ভিতর দিয়ে নিয়ে যাব, একটা ওয়ার্কশপের ভিতর দিয়ে নিয়ে যাব, এবং আমি শুধুই ঢাকাকে কেন্দ্র করে করব না, আমি করলে পুরো ইনক্লুসিভ করব। তো
প্রথম দিকে এই আইডিয়াটাই তাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং ওনারাও আশা করেছিলেন যে আমি খুব সহজেই হয়তো বা আর্থিক সহায়তা অথবা পৃষ্ঠপোষকতা পেয়ে যাবো, কিন্তু আমিও বিশ্বাস করেছিলাম, কিন্তু আসলে বিষয়টা তা হয়নি। আমাকে অনেক 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 বেগ পেতে হয়েছে, অনেক। এবং শেষমেশ কাজী ফার্মস, মানে আমি মেইনলি মেন্টাল হেলথ ইস্যুটার বেসরকারি প্রতিষ্ঠান, আমি যেটা জানতে চাচ্ছিলাম স্পেসিফিক সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আপনাকে কতটুকু সাপোর্ট করা হয়েছে এবং যদি এটা হয়ে থাকে সেইটা কতটুকু কাজে এসেছে? ওইটা আসলে যেমন ধরেন ওইটা তো একটা মানে যে টাকাটা, সেই টাকাটা আসলে খুবই সীমিত, হ্যাঁ। এবং এই সীমিত টাকা দিয়ে আসলে এত বড় একটা প্রজেক্ট করাটা আসলেই সম্ভব নয়। ওনারা আমাকে এই যে অনুদানটা অন্যদেরকে দেওয়া হয়েছে সেই অনুদানটাই আমাকে দেওয়া হয়েছে। তো আমার প্রজেক্টটা যে এত বড়, সেই সময় আমি আসলে ওনাদেরকে হয়তোবা বোঝাতেও পারছিলাম না যে এটার জন্য কি পরিমাণ আয়োজন দরকার এবং এতগুলো মানুষকে মেন্টালি ফিজিক্যালি হিল করে একটা জায়গায় নিয়ে আসা, তাদেরকে থিয়েটারটা বোঝানো, লাইটটা বোঝানো, মানে এটা আসলে একটা তারা একেবারেই নতুন, হ্যাঁ। সো এবং তাদের কিন্তু প্রচুর মেন্টাল মানে ছিল, ডিপ্রেশন ছিল। এখনও সেটা যে একেবারে কেটে গেছে তা নয়, কিন্তু এক ধরনের আশা, এক ধরনের মানে অনেকেই সবাই বলে যে এখন তারা রাতে ঘুমাতে পারে, তাদের এখন ভালো লাগে, তাদের নতুন কিছু করতে ইচ্ছে করে। সো এটাই তো আসলে আমাদের পাওয়া। তো এটার আমার কথা হচ্ছে যে আমরা সবসময় আসলে ব্যস্ত থাকি যে দেহের গুলিটা বের করব, কিন্তু মনের গুলিটাকে বের করবে। তো মেন্টাল হেলথ আসলেই অনেক ম্যাটার করে এবং সেই জায়গাটাতেই আমি বারবার ফোকাস করতে চাই এবং পৃষ্ঠপোষকতা চাই। এটা সবেমাত্র একটা শো আমি করতে পেরেছি, কিন্তু আমরা যেভাবে এটা ডিজাইন করেছি এটা আসলে সারা বাংলাদেশে যদি আমি করতে পারি, কারণ এখানে কিন্তু মানে মোরাললেস বাংলাদেশের অনেক জেলা থেকে জুলাই যোদ্ধারা আছেন এবং বাকশ্রবণ প্রতিবন্ধীরা রয়েছেন, এবং পৃষ্ঠপোষকতা না হলে এই কাজটি করা সম্ভব না। এবং এটা আপনারা এসে দেখেছেন, এখন আপনারা এটা প্রচার করবেন, এটাই আমার। আমার শেষ প্রশ্ন, আপনি যদি একটু ছোট করে বলেন। আমরা দেখলাম আজকে আগুনি মঞ্চ নাটক, যেটা জুলাই যোদ্ধারা ছিল, এবং এখানে একজন উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য এসেছেন, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন না। তো সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কেউ আসেনি আপনার এই প্রোগ্রাম দেখতে নাকি? ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, যেহেতু মঞ্চনাটক এটা সংস্কৃতির একটা অংশ, আমরা আশা করতেই পারি যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কেউ একজন আসবেন। আমি ইনভিটেশন দিয়েছিলাম, আসলে আজকে তো 8ই অগস্ট আমাকে বলা হয়েছিল যে হয়তো বা ওনারা আসবেন, এবং আমরাও খুবই স্পেশালি জুলাই যোদ্ধারা অনেক আশা করেছিলেন। সো বাট মেবি আমি আসলে জানি না যে কেন ওনারা আসতে পারেননি, বাট আমি খুবই খুশি যে আমি আসলে এত আশা করিনি যে একেবারে হল ভর্তি মানুষ থাকবে। আমি ভেবেছিলাম হয়তো মানুষ আসবে, কিন্তু এত মানুষ হবে সেটাই আমাদের কাছে আশীর্বাদ। এবং আমি আশা করব যে সংস্কৃতি মন্ত্রণালয়, এবং শুধু সংস্কৃতি মন্ত্রণালয় না, শিল্পকলা একাডেমি এবং রংপুর শিল্পকলা একাডেমিকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ রংপুর শিল্পকলা একাডেমি আমাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছে, এই সাপোর্টটা আসলে উদাহরণ। আমি মনে করি যে এরকম এটা তো আসলে একদমই পাগলামি একটা বিষয়, এবং ওনারা যেটা বিশ্বাস করেছেন এবং আমাদেরকে প্রায় মাসের পর মাস ওনারা আমাদেরকে রুমে রিহার্সাল করতে দিয়েছেন। আমরা রাত্রে 12টা 12:30 পর্যন্ত রিহার্সাল করেছি। সো এইটা আসলে উদাহরণ, মানে একটা ভালো নতুন কিছু করার জন্য আসলে সার্বিকভাবে যদি সহযোগিতা না পাওয়া যায় আসলে কাজগুলো করা সম্ভব না। সো এটাই থাকবে যে সামনে আমরা তো সবেমাত্র একটা শো করলাম, কিন্তু এই নাটকটা তো আমরা আসলে একটা শো করার জন্য তৈরি করি নাই। এবং এটা আস্তে আস্তে আমার প্ল্যান হচ্ছে যদি আমি আরও বেশি বেশি মানুষজনকে জয়েন করাতে পারি, তাহলে এটা একটা দারুণ কিছু হতে পারে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ নাশবা, অনেক শুভকামনা আপনার জন্য এবং আগামীর জন্য। জি, থ্যাংক ইউ।